মাঝে মধ্যে হাসপাতালের আইসিইউতে যাওয়া। কোথায় যেতে হবে? হাসপাতালের আইসিইউতে, যেখানে প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। অক্সিজেন লাগিয়ে রেখেছে, একদম জওয়ান জওয়ান, ডক্টর সিনার উপরে চাপ দিচ্ছে, রু ফেরত আসে কিনা। শেষে স্ক্রিন সোজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আওয়াজ এতক্ষণ এক টাইপের হয়েছে, এখন সোজা হয়ে গেছে। ডক্টর সমস্ত সম্পর্ক শেষ নতুন রোগীর সাথে। জাস্ট একটা লাইন বলেছে, উই আর সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। আপনি ওখানে একটু গিয়ে জানলা দিয়ে দরজা দিয়ে তাকিয়ে থাকবেন, আপনিও ওই জায়গায় থাকতে পারতেন। আপনিও একটা নিঃশ্বাস নেওয়ার জন্য হাজার হাজার টাকা জায়গা সম্পত্তি বিক্রি করে আপনাকেও দিতে হতে পারত, কিন্তু আল্লাহ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দয়া করে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। এই উপলব্ধি যদি আপনার মধ্যে আসে, তখন আপনার মধ্যে একটা জিনিস আসবে। এখন আমরা যখন গুনাহ করি, একবার ভাবেন আল্লাহর কুদরতের অন্তরে কত কষ্ট হয়। যিনি চোখের জানালাগুলো খোলাচ্ছেন আর বাঁধাচ্ছেন, একদিনের জন্য চোখ খোলা বাঁধা বন্ধ হয় নাই। আমি আপনার মসজিদের গেটটাতে গিয়ে যদি এখন 10 বার টানাটানি করি, আপনি বলবেন হুজুর কবজা নষ্ট হয়ে যাবে, প্লিজ এতবার টানাটানি করিয়েন না। আর আল্লাহর দেওয়া কবজা দুই চোখে বছরের পর বছর যখন তখন চোখ খুলেছি, যখন তখন চোখ বন্ধ করেছি, কোনো পারমিশন লাগে নাই, কোনো টাকা লাগে নাই। সেই আল্লাহ গুনাহ করতে মানা করেছে। এরপরেও যদি আপনি ঠিক না হন, আপনি আপনার এলাকার কবরস্থানে একটু যাবেন, কবরের পারে গিয়ে আপনার দাদার সাথে কথা বলবেন, দাদা কেমন আছো? দেখবেন কোনো আওয়াজ নাই। চাচা কেমন আছেন? আওয়াজ নাই। বড় আব্বা কেমন আছেন? আওয়াজ নাই। কিরে, আপনার বড় আব্বা আপনার বাবার যখন ছিল হাঁটলে এলাকা কাঁপতো, আজকে আওয়াজ নাই। ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছে 3 দিনের ভিতরে পোকা চলে আসে শরীরে। হাদিস বলছে 99টা সাপ আসবে কবরে। গুনাহ করার আগে ভাববেন, আপনার বেডরুমে একটা সাপ ঢুকলে আপনি আর সারা রাত ঘুমাইতে, যতক্ষণ নিশ্চিত হন নাই সাপটা মেরে ফেলেছি অথবা বের করে দিয়েছি। 100 স্কয়ার ফিটের এই দিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করে নিজেকে বাঁচানো যায়। কবর ছোট্ট, 99টা সাপ ঢুকলে ওখানে আর কোনো জায়গা থাকবে না। মুখ দিয়ে ঢুকে যাবে, পেট দিয়ে বের হবে, পেট দিয়ে ঢুকে যাবে, নাক দিয়ে বের হবে। এমন বহু দৃশ্য পৃথিবী দেখেছে। 99টা লাগবে না, একটা যথেষ্ট। একটা সাপ কবরে বসে আছে, কাকে ডাকবেন? কি দিয়ে মারবেন সেটাকে? কোথায় দৌড় দিবেন? একটা গুনাহ যখন বান্দা করে, কলবে একটা দাগ পড়ে যায়। চশমার মধ্যে একটা দাগ পড়লে দেখি, 2টা দেখি, 10টা পড়ে গেলে আর দেখবো না, গ্লাস পাল্টে ফেলতে হবে। কলবেও গুনাহ এত খারাপ জিনিস, একটা গুনাহ একটা দাগ, 2টা গুনাহ 2টা দাগ, 3টা গুনাহ 3টা দাগ। এক সময় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, ওই কলব আর কোনো কিছু বাস বিচার করতে পারে না। সে তখন মানুষ মেরে ফেলে হেসে হেসে, সে তখন জুলুম অত্যাচার করে হেসে হেসে, কোনো আফসোস আর থাকে না। কলব মরে গেছে। তাদের চোখ থাকে, তারা আর কোরআন হাদিস দেখে না। তাদের কান থাকে, তারা আর শোনে না। ওয়ালাকাদ যারানা, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে। লাভা, ওই যে আগ্নেয়গিরি আছে পৃথিবীতে, আগ্নেয়গিরি, ওসব জায়গায় ড্রোন ক্যামেরা পাঠিয়েছে বিজ্ঞানীরা ওখানকার ছবি তোলার জন্য। ড্রোন গলে গেছে, আগুনের সাথে লাগতে হয় নাই, বহু উপরে ড্রোন, নিচে আগুন। আগুনের গরমের তাপে ড্রোন ক্যামেরা গলে গেছে। আর জাহান্নামের আগুন, হযরতে রবি বিন হুসাইন ঘরের মধ্যে কবর করেছিলেন আল্লাহর ভয়ে। জিজ্ঞেস করেছিল, এত ভয় আপনি আল্লাহকে কি দেখে পাচ্ছেন? বলে আগুন দেখে। বলে কিসের আগুন? কামারের দোকানের আগুন। কামারের দোকানের 0.5 ঘন্টার আগুন যদি লোহাকে গলিয়ে ফেলতে পারে, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব, যেটা 3000 বছর ধরে জ্বলছে। খবরদার, জাহান্নাম দূরে আছে, কবর নিয়ে ভাববেন। এই মুহূর্তে রাতের 1টা বাজে যদি আপনাকে কেউ বলে কবরস্থানে গিয়ে বসে থাকেন, কেউ যাবে না। কিন্তু নিচে যখন চলে যাব, থাকতে হবে। জানালা নাই, দরজা, ভেন্টিলেটর নাই, কেউ শুনবে না।
সবাই দুনিয়াদারি করবে, 2 দিন 3 দিন পরে সবাই আপন আপন কাজ করবে, আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না। এজন্য পৃথিবীতে 3টা জিনিস নিজের। যা নেক আমল করেছেন নিজের, যা সফর করেছেন নিজের, যা খেয়েছেন নিজের, বাকি সব অন্যের। এজন্য নেক আমল করুন, খবরদার একটা গুনাহ বাড়ায়েন না। গুনাহ এত ওজনদার, এত ওজন। একটা মিথ্যা কথার ওজন কত যদি বলতে পারতাম, বুঝাইতে পারতাম, 1000 মানুষ পেলে একটা মিথ্যার ওজন আলগাইতে পারবে না। আর 1000 সওয়াবের ওজন তুলার মতো হালকা। এজন্য নবীজি বলেছেন, ওয়াখাফফিফিল হামলা, গুনার বোঝা হালকা করিও, ফাইনাল আকাবাতা কুউদুন, ওই রাস্তা অনেক দুর্গম। এত বোঝাওয়ালা ওজন নিয়ে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন।